15 মিনিট হয়ে গেছে, দম ডান। চলো দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে। মোমেন্ট অফ ট্রুথ, যদি আজকেও না ওঠে ঠিক করে আজকেও দেবো না, কিন্তু শুধু প্রসেসটা বলে ছেড়ে দেবো, দেখাবো না ফাইনাল প্রোডাক্টটা। বা আগের দিনেরটা দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা রেসিপি চেয়েছিলে, বানিয়ে দিয়েছি। গুড মর্নিং ফ্রম বার্লিন, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফলো করো পেজটা ফেসবুকে, বা ইউটিউবে যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করো। স্পেসিফিক্যালি ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো, ইউটিউবের সাবস্ক্রাইবার কাউন্টটা বাড়ছেই না। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে পুরোপুরি বিরিয়ানি বানানো নিয়ে। তো যদি যারা দেখছো তারা যদি অন্য কিছু এক্সপেক্ট করো তাহলে এখনই ভিডিওটা বন্ধ করে দাও, আর দেখো না, কারণ পুরো ভিডিওটা বিরিয়ানি রেসিপি শেয়ার করা নিয়েই হবে। একজন কমেন্ট করেছে ইনস্টাগ্রামে যে রেসিপি দিও, অনেকেই কমেন্ট করেছে, কিন্তু একজন লিখেছে যে এই কিছুদিনের মধ্যেই দেবে, এমন না যে 3 মাস পর গিয়ে দেবে। তো ওইটা দেখে আমার মনে হয়েছে যে না, সত্যি একটা বাজে রেপুটেশন হয়ে যাচ্ছে আমার, তো রেসিপিটা দিয়ে দিতে হবে। যাই হোক, এটা আহামরি কোনো আলাদা রেসিপি নয়, শুরুতেই বলে দিচ্ছি, আমার নিজের রেসিপিও নয়, আমিও অন্য জায়গা থেকে দেখে করেছি, তো সেটাই শেয়ার করছি। কিন্তু কিছু টিপস ট্রিক্স বলবো যেটা বিরিয়ানি বানানোর স্পেসিফিক্যালি। তার কারণ হচ্ছে আমি যেহেতু বিরিয়ানি ভালোবাসি, আমি অনেক বছর ধরে বিরিয়ানি বানানোর চেষ্টা করেছি এবং ওইগুলো আমি নিজে শিখেছি, সেগুলো আমি শেয়ার করতে পারি। তাছাড়া এই টিক্কা বিরিয়ানির রেসিপি তোমরা অনলাইন সার্চ করলেও পেয়ে যাবে, এটা নতুন কিছু নয়। একটু বানানোটা ইজিয়ার কম্পারেটিভলি আমার মনে হয়েছে কলকাতা বিরিয়ানির তুলনায়, মানে ইজিয়ার ইন দ্য সেন্স যে টাইমও কম লাগে। যাই হোক, তো চলো স্টার্ট করছি। আর যেটা যখন করব তখন তোমাদের দেখাবো, আর তার সাথে যে টিপস অ্যান্ড ট্রিক্স যেটা বললাম সেটা ওই ফাঁকে বলে দেবো। তো শুরুতেই হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে চিকেনটা তুমি যেরকম ইচ্ছে পিস করতে পারো। আমি মোটামুটি চিলি চিকেনের থেকে একটু বড় সাইজের পিস রেখেছি। তো তার কারণ হচ্ছে তাহলে সেদ্ধটা ভালো হবে এবং একদম গলেও যাবে না, মানে একদম ছোট করে দিলে কি হবে, গলে যাবে মাংসটা, তো ভাতের সাথে মিশে যাবে, সেটা তো কখনোই আমরা চাই না। তো একটু মোটামুটি কিউব পিস করবে, একটু বড় রাখবে। আর টিক্কাটা এয়ার ফ্রায়ারে চাইলে বানাতে পারো, যদি ওভেন থাকে ওভেনে বানাতে পারো, কিন্তু এই সবকটাই হচ্ছে অনেক বেশি কমপ্লিকেটেড। তো আমি বেসিক্যালি এমনি তাওয়াতে, মানে যেখানে বিরিয়ানি বানিয়েছি যে কড়াইতে, ওতেই বানিয়েছি। আমি যে রেসিপিটা দেখেছি সেখানেও তাই করেছে, তো আমিও ওটাই করেছি। তো তোমরাও সেটাই করতে পারো, ভালোই খেতে হবে। তো চিকেনটা ওই কিউব পিস করে কেটে নিয়ে তারপরে ম্যারিনেশন করে রাখতে হয়। আমি মোটামুটি 0.5 ঘন্টা রেখেছিলাম, যত বেশি রাখবে তত ভালো টেস্ট হবে। তো চিকেনটা ম্যারিনেট করবে হচ্ছে হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা, আর তার সাথে হচ্ছে ধনে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, নুন, আর হচ্ছে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটার জায়গায় আমি শুধু গার্লিক পাউডার দিয়েছিলাম, তাতেও ভালোই টেস্ট হয়েছিল। তার কারণ পরে বিরিয়ানি বানানোর সময় আবার আদা রসুন পেস্ট দেওয়া হবে, ওই জন্য ম্যারিনেশনে শুধু যদি জিঞ্জার পাউডার দাও, এই গার্লিক পাউডার, তাহলেও কিন্তু হবে। আচ্ছা, এই সব কিছু দিয়ে, আর দই দিতে হবে, এই সব কিছু দিয়ে ম্যারিনেট করলে ম্যারিনেশনের পরে ওপর থেকে অল্প করে একটুখানি সাদা তেল ছড়িয়ে দেবে, তাহলে ওই মানে যে ম্যারিনেশনের যে ড্রাইনেসটা সেটা চলে যাবে। একটু তেল দিলে ওই ড্রাই হয়ে যাবে না চিকেনটা। তো এইটা হয়ে গেল, এটা ম্যারিনেট করে রেখে দিলে। তারপরে পেঁয়াজ কাটবে বিরিস্তা বানানোর জন্য। তো বিরিস্তা বানানোটা একটা টাইম টেকিং প্রসেস, তো ওই জন্য এটা একটু সময় লাগবে, এটা ভেবে একটু আগে থেকে করো। বিরিস্তা বানানোটা আলাদা কোনো প্রসেস না, বিরিস্তা বানানোর রেসিপি তোমরা অনলাইন খুঁজলেই পেয়ে যাবে। বাট যেটা টিপস ট্রিক্স যেটা বলছি সেটা হচ্ছে বিরিস্তা বানানোর পার্সপেক্টিভে, সেটা হচ্ছে যে খুব হাই ফ্লেমে করবে না, তাহলে কি হয়, মানে পুড়ে যায় লাস্টের দিকে। তো শুরুর দিকে হাই ফ্লেমে রাখতে পারো, পরের দিকে কমিয়ে দেবে ফ্লেমটা, দিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হয়, যতক্ষণ না পেঁয়াজটা একদম জল পুরো বেরিয়ে গিয়ে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভাজতে হবে। আর খুব মানে একদম সেই ডার্ক ব্রাউন হয়ে গেলে তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, ওই জন্য মোটামুটি আন্দাজ করে নামিয়ে নেবে। দিয়ে বিরিস্তা হয়ে গেল, বিরিস্তাটা সাইড করে রেখে দিলে। এবার যেটা একটা আমার সাজেশন সেটা হচ্ছে যে বিরিস্তাটা বানাবে ওই সেম পাত্রতে যেটাতে তুমি বিরিয়ানি বানাবে, মানে বিরিয়ানি বানানোর পাত্রতেই শুরুতে ঘি আর সাদা তেল দিয়ে বিরিস্তাটা বানাবে। তাহলে কি হবে, বিরিস্তা পেঁয়াজটা তুলে নিলেও ওই ঘি আর সাদা তেলের যে ফ্লেভারটা সেটা ওই কড়াইতে বা ওই পাত্রতেই থেকে যায়। নয়তো অন্য কিছুতে করলে কি হবে, ওই যেই মাত্র তুমি ট্রান্সফার করবে
তখন ওই কিছুটা ঘি বা কিছুটা তেল থেকে যাবে, ওটা আমি সাধারণত করি না। তো পেঁয়াজটা তুলে নিয়ে এবার নেক্সট চিকেনটা, ম্যারিনেটেড চিকেনটা একটা একটা করে দিয়ে দেবে, দিয়ে নর্মাল যেরকম চিকেন ফ্রাই করো ওরমভাবে ফ্রাই করে নেবে, এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবে। দিয়ে যখন মোটামুটি একটু ব্রাউনিশ হয়ে যাবে চিকেনটা তুলে নেবে, নিয়ে এবার একটুখানি ওই সেম তেল বা ঘি হোয়াট এভার সেম ওইটাতে কিছুটা বিরিস্তা দেবে, একটুখানি হচ্ছে হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, একটু চপড টমেটোস, আর তার সাথে বিরিয়ানি মশলা দিয়ে চিকেনটা দিয়ে দেবে। দিয়ে এবার একটা চিকেনটা একটু আস্তে আস্তে ভালো করে কুক হলো, যখন দেখবে মশলাটা মোটামুটি কুক হয়ে গেছে তখন তাতে দই দেবে, দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবে। এইটা যতক্ষণে হতে থাকবে চিকেনটা মোটামুটি 80% কুক করবে, ততক্ষণে অন্য একটা কোথাও মানে অন্য একটা গ্যাসের মানে স্টোভে ইয়েতে তুমি হচ্ছে চালটা বানাবে। চাল সেদ্ধ করার জন্য কি করবে, চালটা 10 মিনিট মতো ভিজিয়ে রাখবে, একটু লং গ্রেন হলে ভালো হয়, তো তার বেশি ভেজাবে না। এটা আরেকটা টিপস এখানে বলছি, যে চাল বেশিক্ষণ ভেজালে কিন্তু বেশি ওয়াটার সোক করে নেয়, তখন ওই বিরিয়ানি বানানোর সময় ভেঙে যাবে চালটা। তো 10 মিনিটের বেশি ভেজাবে না, 10 মিনিট ভিজিয়ে তারপরে দুরকমভাবে করা যায়। একটা হচ্ছে পুরো জলটা আগে মশলা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর চালটা দিলে, আর আরেকটা যেটা আমি করি শর্টকাটে, আমি দুরকমই করি অ্যাকচুয়ালি, বাট আমি এই টিক্কা বিরিয়ানির ক্ষেত্রে আমি যেটা করেছি, আমি চাল একসাথে জলের সাথে দিয়ে ফুটতে দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, আর হচ্ছে লেবুর রস দিলে কি হয়, চালগুলো আটকায় না, মানে ভাতটা সেদ্ধ হওয়ার পর আটকায় না। তার সাথে বেশি করে নুন দেবে যাতে ভাতের মধ্যে নুনটা ঢুকে যায়, আর এরপরে তার সাথে দেবে হচ্ছে একটু টিক্কা বিরিয়ানিতে একটু পুদিনা পাতা ধনে পাতা দেয়, আমরা দিইনি, তার কারণ হচ্ছে শেষটার পছন্দ না ধনে পাতা, কাঁচা ধনে পাতা ওর ভালো লাগে না, ওই জন্য আমি দিইনি। তবে বিশ্বাস করো ভালোই টেস্ট হয়েছে, না দিলেও চলে যায়। বাট যদি তোমরা মনে করো যে দেবে, তাহলে ধনে পাতা পুদিনা পাতা একটু চপ করে ওই চাল মানে যে জলটা ফোটাচ্ছ চালের জন্য ওটার মধ্যে দিয়ে দেবে, আর গোটা গরম মশলা, লেবুর রস, ব্যাস আর কিছু না। এর মধ্যে কিছু চপড লেবু স্লাইস করে দিয়ে দিতে পারো, ওটাতে ভালো পরের দিকে মানে বিরিয়ানিটা যখন নামাবে তখন ভালো ফ্লেভার হয়। তো চালটা সেদ্ধ হয়ে গেল, চালটা মোটামুটি 70% সেদ্ধ করবে। কি করে বুঝবে যে মোটামুটি হয়ে এসছে চালটা, মানে একদম লম্বা পুরো যে ফুল সাইজ সেটা হয়ে যাবে না, মানে চালটা দেখলে তুমি বুঝতে পারবে যে ওটা ভাতের মতো হয়নি, এখনো প্রায় হয়ে এসছে কিন্তু এখন অবধি হয়নি। সেই সময় নাবিয়ে নেবে, এবং নাবিয়ে নেবে মানে কি, গরম জল থেকে সরিয়ে দেবে, গরম জলে রেখে দিও না, তাহলে কিন্তু চাল পুরো ভাত হয়ে যাবে। তো ততক্ষণে এদিকে চিকেনটা হয়ে যাবে, তো চিকেনটা তখন ঢাকা সরিয়ে ওই ভাতের জলটা ছেঁকে, মোটামুটি সামান্য জল রয়েছে এরম অবস্থায় পুরো ভাতটা ঢেলে দেবে, মানে জল শুদ্ধ একদম সামান্য, খুব বেশি নয় কিন্তু সামান্য জল শুদ্ধ ঢেলে দেবে। বেশি জল ঢেলে দিলে তাহলে কিন্তু ওই পুরো মাংস ভাত হয়ে যাবে আর বিরিয়ানি থাকবে না। তো ওইটা আন্দাজ করে দেখবে যে ম্যাক্সিমাম জলটা ছেঁকে অল্প একটু জল রাখবে। কেন জলটা সামান্য দিতে বলছি, এটা আরেকটা ট্রিক, সেটা হচ্ছে বিরিয়ানিতে ভাতের যে স্টার্চটা সেটা যদি তুমি দাও তাহলে একটুখানি ময়েস্ট হয় বিরিয়ানিটা। এটা আমি এক জায়গায় দেখেছিলাম, মানে একটা জায়গা থেকে শিখেছিলাম, তাই তোমাদের বলছি। অল্প একটু দেবে। আচ্ছা, এরপর সাজানোর জন্য আর কিছুই না, একদম নিচের লেয়ারে মাংসটা যেটা গ্রেভিটা থাকবে, গ্রেভি খুব বেশি রাখবে না, মোটামুটি চিকেনগুলো যাতে দেখা যায় এরকম, মানে দেখা যাচ্ছে চিকেন এরকম অবস্থায় সামান্য গ্রেভি, যেটা ধরো কষা মাংসে যেরকম গ্রেভি হয় ওইটুকুই, ঝোল নয় কিন্তু। তার উপর থেকে ভাতটা দিয়ে দেবে। আচ্ছা, ভাত দেওয়ার আগে আমি আলু বোখরা দিয়েছিলাম, আলু বোখরা দিতে পারো। আর তার উপরে বিরিস্তা ছড়িয়ে দেবে, একটু কি বলে বিরিয়ানি মশলা ছড়াবে, একটু কেওড়া ওয়াটার, একটু রোজ ওয়াটার, এগুলো ছড়িয়ে দেবে, দিয়ে ভাতটা দেবে, দিয়ে পুরো ভাতটা দিয়ে দেবে, আর কোনো লেয়ারিং করার দরকার নেই, পুরো ভাতটা দেবে একদম ওপর থেকে। যদি তোমরা চাও একটু কালারিংয়ের জন্য ফুড কালার দিতে পারো, আমি পার্সোনালি সাজেস্ট করি না, আগে দিতাম, এখন আর আমি দিই না। আমি আগের দিন যে বানিয়েছিলাম ফুড কালার ছাড়াই সুন্দর কালার এসেছিলো, তো ওটা দিতে পারো, নাও দিতে পারো। যেটা মেন দেবে সেটা হচ্ছে আবার একটুখানি কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, একটু ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দেবে, একটু লেবুর রস, বিরিয়ানি মশলা একটু ছড়াবে, একটু বিরিস্তা ছড়াবে, আর সামান্য একটু হাফ কাপ বা আন্দাজ মতো, মানে ধরো তুমি যদি এক হাঁড়ি বিরিয়ানি বানাচ্ছ সেখানে তো হাফ কাপ না, মানে আমি আগের দিন ধরো 4 জনের মতো বানিয়েছিলাম, সেখানে হাফ কাপ মতো দুধ দিয়ে দেবে,
হাফ কাপ কি আর একটু বেশি দুধ দিয়ে দেবে, ওপর থেকে ছড়িয়ে দেবে। এবার এই পুরো ব্যাপারটা হয়ে গেল। এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে, আমি আগের দিন দম দিয়েছিলাম এইভাবেই, আমি কোনো সিল করিনি, কোনো আটা মেখে ওইসব অত কাণ্ড করিনি। তোমরা যদি করতে চাও মোস্ট ওয়েলকাম, করতেই পারো। কিন্তু আমার মনে হয় যে যদি সব দিক থেকে মানে ধোঁয়াটা বেরোচ্ছে না, এইটা যদি এনশিওর করো তাহলেই কিন্তু দম হয়ে যাবে। দম মানে হচ্ছে যে ভেতরের যে ধোঁয়াটা সেটা যেন না বেরোয়। তো ওইটা খালি এনশিওর করবে যে যে ঢাকনাটা দিচ্ছ বা যেভাবেই সিল করছো সেটা যেন ধোঁয়াটা না বেরোয়। একটা সলিউশন যেটা আমি আগে অনেকবার করেছি, এখনও করি মাঝে মাঝে, আগের দিন কুঁড়ে মলে গেছে বলে করিনি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওপরটা সিল করে দিতে পারো। তাহলে আর আটা ফাটা ওসব ঝামেলা হয় না। ওপরটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সিল করে, যেরকম দোকান থেকে বাটিটা সিল করে দেয়, চারিদিক থেকে মুড়ে দেয়, ওইরকমভাবে মুড়ে দেবে কড়াইটা, আর ওপর থেকে একটা জাস্ট ঢাকনা দিয়ে দেবে, ব্যাস। আরও অন্যান্য অনেক কিছু করা যায়, বাট দিস ইজ দ্য বেস্ট সলিউশন। তো এই হচ্ছে বিরিয়ানির রেসিপি, এটা তোমরা ট্রাই করতে পারো। এটা কলকাতা বিরিয়ানি নয়, কলকাতা বিরিয়ানি যদি কখনো বানাই সেটার রেসিপি অন্য, সেটাও বলবো, বাট এটা তোমরা ট্রাই করো, করে আমাকে জানিও। আচ্ছা, বিরিয়ানিটা বার করার আগে দুটো জিনিস, একটা হচ্ছে আমি বলতে ভুলে গেছি যে আমি যে দমে দিই টোটাল 15 মিনিট দিই, তার মধ্যে প্রথম 5 মিনিট হাই হিটে দিই আর তারপরে 10 মিনিট লো হিটে। তো এখানে মানে জার্মানিতে বা ইউএসএতে যেহেতু এই কুকিং টপটা একটু অন্যরকম, এটা ঠান্ডা হতে একটু সময় লাগে, ওই জন্য 5 মিনিট হাই ফ্লেমে দেওয়ার পরে মানে হাই হিটে দেওয়ার পরে আমি পুরো সরিয়ে দিই ওখান থেকে। তার কারণ যে কুকিং টপটা ঠান্ডা হতে টাইম লাগে। তোমরা যদি ইন্ডিয়াতে করো তাহলে ওই গ্যাসটা সিম করে দেবে নেক্সট 10 মিনিট। আর সেকেন্ড জিনিস হচ্ছে, বিরিয়ানি বুঝবে কী করে যে হয়েছে, আমি জানি না আমারটা হয়েছে কি না, তাও মানে বড় গলায় বলছি, সেটা হচ্ছে এই যেটা দিয়ে বার করা হাতাটা একটা ভেতরে পুরো ঢোকালে, অ্যান্ড যখন বার করে আনবে তখন দেখবে ওই নিচে যে জায়গাটা মানে একদম নিচ অবধি গেছে, ওইটা কোনো ঝোল লেগে থাকবে না, একদম ড্রাই হবে, তাহলে বোঝা যায় যে বিরিয়ানি হয়েছে। এবার যদি আজকে না হয়ে থাকে তাহলেও কি তুই ভিডিও দিবি? না, তাহলে ওই পুরো জায়গাটা বাদ হয়ে যাবে। দেখা যাক, দেখো এই যে দেখো, দেখে তো ড্রাই মনে হচ্ছে। ড্রাই, তাহলে এই ভিডিও দেয়া যাবে মনে হচ্ছে, হ্যাঁ ড্রাই আছে। তাহলে প্লেটিং করে তাহলে দেখাচ্ছি। এই যে টিক্কা বিরিয়ানি, তোমরা রেসিপি চেয়েছিলে, বানিয়ে দিয়েছি। পুতু, লেটস এনজয় টিক্কা বিরিয়ানি, লেটস এনজয়।